আর ভালো ভালো গয়না পেয়েছিলাম রে বিয়ের সময়। আচ্ছা শোন না, আমার বিয়ের বেনারসিটার গয়নাগুলো পরিয়ে তোকে আবার সাজাবো, কেমন দাদা বিয়েতে? হ্যাঁ, আমার বিয়ে নাকি? আরে তোর বিয়ে না সেটা আমিও জানি, আসলে তোদের বিয়েটা তো সেরকম ভাবে হয়নি, তাই আমার ইচ্ছে তোকে কোণে সাজাবো আবার। না রে মিস্তি, আমার এসব ভালো লাগে না। তাছাড়া আমার বিয়ের স্মৃতিটা আমার কাছে খুব প্রিয়, আমি ওটা নষ্ট করতে চাই না। ওই তো বর্দি চলে এসছে। তুই কোথায় ছিলিস বলতো? কখন আমরা শপিং করব, কখন আমরা মেনু নিয়ে আলোচনা করব, উফ আমার ভালো লাগছে না। কখন হবে এইসব? হ্যাঁ, তোরা শুধু নিজেদের কথাই ভাব, এই ছোট বাড়িটা নিয়ে কারোর কোনো চিন্তা নেই। আচ্ছা, না না ঠিক আছে, মানে তোমার যদি ইচ্ছে হয় তাহলে বলো, সন্দীপদার সঙ্গে তোমার একটা তাদের জন্য যখন ধুতি পাঞ্জাবি কিনতে যাবো তখন সুজনের জন্য একটা কিনে নিয়ে আসবো। ভালো আইডিয়া, কিন্তু শুধু দাদার সুজন কেন, জামাইদের জন্য কিনবো, কাকার জন্য কিনবো, সবাই ধুতি পরবে আর আমরা সবাই বেনারসি পরবো। খুব ভালো হবে। অবস্থা কার বিয়ে? জুঁইয়ের বিয়ে। আচ্ছা জুঁই কি পড়বে সেটা নিয়ে তো আলোচনা করবি, তোরা কি পড়বি সেই নিয়ে শুধু আলোচনা করে যাচ্ছে। আরে ওটা হবে। আরে সত্যি জুইদিকে করে সাজে কিন্তু খুব ভালো লাগবে। এই শোন, বিউটি পার্লারে সাজানো হবে বলে গেছে, আমি জানা। না না একদম না, আমার দাদার বউ, আমরা 3 বোনে মিলে দাদার বউকে সাজাবো। খুব মজা হবে কিন্তু। দেখেছো কৃষ্ণদা, ও কি ব্যস্ত হয়ে গেছে। আরে বাবা, দাদাকেও তো সাজাতে হবে নাকি? ঠিক। তো দাদাকে আমরা সাজাবো। হ্যাঁ, তুমি ধুতি পরাতে জানো? হ্যাঁ জানি তো, কি আছে ধুতি পরাতে? এরকম এখানে গিট বাঁধবে, তারপরে এরকম করে কুচি আর ডান হাতে বুঝতে পেরেছি, ছেড়ে দাও। থাক, অনেক হয়েছে। নিচে কখনো ধুতি পরেছো? ওটা বরং কাকার জন্যই থাক, তুমি বরং নির্ভরকে ধুতি পরিয়ে দিও। এইটা বরং ঠিক, কিন্তু নির্ভরকে এমা কেন তুই? আরে এত বড় নির্ভর হয় না। তুইও না, তোকে ঢাকা চিতে বুঝতে পারিস এত বড় ছেলে কখনো নির্ভর হয় না। কোনো চিন্তা নেই, এই নির্ভর করবে না। আমি তোদের দলে নেই, যা। তাই ঠিক বলছিস। আচ্ছা তাহলে কোনে পক্ষে কে কে থাকলে ওকে বাদ দিয়ে? আচ্ছা দেখ, তুই তো আছিস, তুই রুদ্র, কৃষ্ণানু রাই আর ওই তোমাদের কাকিমা। তাহলে পাত্রপক্ষে থাকলো মা, কাকা, কাকিমা, বড়দি আর সৈকত দাদা। একদম একদম। কি, আমি কোথায়? এইটা বলতে হবে না। আচ্ছা কেন রেগে যাচ্ছিস তুই? তুই আমাদের দলে হয়েছে। না না ওটা আরে বাবা, কিন্তু আরেকটা কথা, যার বিয়ে তার হুঁশ নেই, বোনেদের ঘুম নেই, সবাই গেল কোথায়? তাই তো, দাদা কোথায়? হ্যাঁ ঠিকই তো, দাদা কোথায়? কি ব্যাপার বলো তো? আমাকে টেনশনে রেখে এইভাবে চুপ করে থাকার মানে কি? কি হয়েছে বলবে তো? বাড়িতে কিছু হয়েছে? ও বুঝেছি, গজনের লোকেরা তোমাকে আবার কিছু বলেছে, তাই না? আচ্ছা আমি কি করি বলো তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি হয়েছে তোমার? প্লিজ চুপ করে থেকো না, বলো কি হয়েছে, বলবে তো? যদি বিয়েটা না করি যদি বিয়েটা না করি যদি বিয়েটা না করি হঠাৎ এই কথা বলছো কেন সন্দীপ? কি হয়েছে? তুমি তো আমাকে জড়াওনি সন্দীপ। আমাদের পরিস্থিতি আমাদের দুজনকে জড়িয়েছে, আর এখান থেকে ফিরে যাওয়ার সব পথ বন্ধ। আমাকে ভুল বুঝো না জুই, তোমাকে আমি ভালোবাসি, তাই তোমায় কষ্ট দিতে চাই না। তুমি জানো না জুই, গত কদিন ধরে আমার উপর দিয়ে কি চলেছে? একটা ভয়, শুধু একটা ভয় আমাকে সারাক্ষণ তাড়িয়ে বেড়াচ্ছে। ভয়? হ্যাঁ জুই, ভয়। মাঝে মাঝে মনে হয় একটা ঝড় আসছে,
ভয়ঙ্কর সেই ঝড়, আর সেই ঝড়ে সব ভেসে যাচ্ছে। যদি এরকম কিছু হয় তাহলে তুমি কাউকে বলছো না কেন? কাকে বলবো জুই আমি? এই সমস্ত কথা তো আমি একমাত্র অপুকে বলি। এখন তো সেটাও সম্ভব না। তাছাড়া আমার জন্য ওর শ্বশুর বাড়িতে যে অশান্তি শুরু হয়েছে সেটা কেউ অলরেডি সহ্য করছে না, তুমি বলো? যার নিজের জীবনই বিপন্ন, সে কি করে সংসারের স্বপ্ন দেখবে? কি করে? আস্তে আস্তে নাও চা খাও। বাড়িতে টেকা যাচ্ছে না, কি নিয়ে তো হয় হচ্ছে না। আর বলো না সুজন, এত হাসির জন্য হাসিতে পেট ফেটে যাচ্ছে। একটা চল মারবো। সব সময় দিদি জামাই বাবুদের সঙ্গে ইয়ার্কি মারে ছেলে। এই কাকিমা, ওকে বকছো কেন? একটু দুষ্টুমি না করলে হয় বলো তো? বলো তো এই তোমাদের প্রশ্ন আমার ছেলেটা না আদরে করে বাঁদর হয়ে গেল। চেঁচামেচি না করে তুমি বসো তো, তোমার সাথে কাজের কথাগুলো সেরে ফেলি। না আমার এখন বসবার সময় নেই, ওইদিকে মনে অনেক কাজ পড়ে আছে। তোমাদের সঙ্গে এখানে বসে আড্ডা মার। এই শোন শোন শোন, আমি যেটা বলতে এলো মন দিয়ে শোনো। হ্যাঁ, পুরুত মশাই বিয়ের দিন ঠিক করে দিয়ে গেছে। বলো তাড়াতাড়ি, বলো কবে? আরে বলো। 13ই অগ্রহায়ণ। আরে, পড়ে যাও। আরে বাবা, ছাতা। কি? নাও, তোমাদের মিটিং এর শুরু আমি করে দিয়ে গেলাম। এবার যত বড় চা, এবার চাটা খাচ্ছিস না তুমি, ঠান্ডা হয়ে যাবে করে নিয়ে এলাম। দেখেছো বিয়ের আনন্দে ভুলে গেছিলাম। আরে সেদিন যে লিস্টটা বানালো, আরে কাদের কাদের বলা হবে লিস্টটা করতে চাই, নিয়ে শিখেছে। শান্তিতে যাও। শান্তি চা তুমি নিয়ে এসে চা খাও। ধর। এই যে আবার কার্ড ছাপাতে দিতে হবে না? হ্যাঁ হ্যাঁ হবে তো। এই না না, এই অপু, এই অত খরচাপাতির মধ্যে যাস না বাবা। কার্ড ছাপানো মানে অনেক খরচা, কি দরকার বাবা? আমাদের ওই অল্প স্বল্প করে হচ্ছে, ওরকমই থাক। লোকের বাড়ি বাড়ি গিয়ে হাত জোর করে বলে এলেই হবে। আচ্ছা, তুমি এটা নিয়ে এত ভাবছো কেন বলো তো? আজকাল এসব নিয়ে কেউ মাথা ঘামায় না। আমরা ফোনে ফোনে সবাইকে নিমন্ত্রণ করে দেবো। হ্যাঁ, ঠিকই বলেছে তো দিদি। ইমা, তাহলে তোর আর বড়দির শ্বশুরবাড়িতে? ও ঠিক আছে, আমি আর বাবা গিয়ে নেমন্তন্ন করে আসবো। আচ্ছা, আমার শ্বশুর বাড়িতে এত ফর্মালিটি করার কোনো দরকার নেই, আমি বলে দিচ্ছি আগের থেকে। দোয়েল, তুই না একটা মানে কি বলবো আর, উফ, তুই নাকি কদিন বাদে মা হবি, তুই নাকি বাচ্চা সামলাবি। সত্যি বাবা, ওরে কুটুম বাড়ি বলে কথা, এটা লৌকিকতা করতে হবে না। কাকিমা, যা দেখছি তোমার সব মিলিয়ে 100 জন হচ্ছে নিমন্ত্রিত। হ্যাঁ, তাও কাটছাট করে। তারপরে আমরা আছি, বন্ধুরা আছে। এই মরবটি না এক চর। কি বলছে রে তোর কানে? কি বলছে বল, খুলে বল। ফিস করা হচ্ছে, কি বলছে রে? বল শিগগিরই, কি বলছে? না, সব কথা তোমায় বলা যাবে না কাকিমা। আচ্ছা, কেটারিং এ ওরা পার প্লেট কত করে বলেছে রে? ও চেয়েছিল তো অনেক, বাবা অনেক বলে কয়ে 100-তে রাজি করিয়েছে। আচ্ছা, আচ্ছা, মিষ্টিটা কিন্তু আমাদের কিনতে হবে। আইসক্রিম আর রাজভোগ হলে কেমন হয়? এই অপু, এই না বাবা, না এই ঠান্ডা এবার আইসক্রিম করছিস কেন বাবা? আইসক্রিমের দরকার নেই। কাকিমা, শীতকালেও লোকে আইসক্রিম খায়, তুমি এরকম করো না প্লিজ। একদম। আচ্ছা, আমি একটা কথা বলি, আমরা যদি সবজি বাজারটা করি তাহলে কোয়ালিটিটাও ভালো হবে আর প্রচুর টাকা সেভও হবে। আচ্ছা কাকিমা, তাহলে বিয়ের দিন মানে খাওয়া খরচা সকলের সব মিলিয়ে 25,000 মতো হলেই হয়ে যাবে। হ্যাঁ, 25,000 কি রে? কম কর, মানে তো অনেক বেশি হয়ে যাচ্ছে অপু। 25,000 ভীষণ বেশি। তুমি কেন এত চিন্তা করছো? আমি বলে দিয়েছি না, আমাদের দাদার বিয়ের সমস্ত দায়িত্ব আমাদের 3 বোনের। আমি বুঝতে পারছি তুমি খুব টেনশনে আছো, এত ভেবো না। আমি সবসময় তোমার পাশে আছি, থাকবো। আমি জানি যে সেটাই তোমার ভরসা। কোনো কারণে এই ভরসাটুকু হারিও না। ভাগ্যে যা আছে তা তো হবেই।
আমি শুধু তোমার। কি অদ্ভুত ভাগ্য আমার না, এত ভালোবাসা পেয়েও সেটাকে আমি হাসি মুখে গ্রহণ করতে পারছি না। কি করে তোমাকে কষ্ট দিই বলো তো? কিন্তু আমি তো কোনোভাবেই আর ফিরতে পারবো না। মামা মামির কথা ছাড়ো, আমি যেভাবে রাতের অন্ধকারে বাড়ি থেকে চলে এসেছি, সমাজ তো আমাকে কখনো মেনে নেবে না। আমি জানি জয়, বুঝতে পারি। আমার কথা ভেবো না, আমি দূরে থাকলেও সব সময় তোমার পাশে থাকবো। তোমার ভালো যেমন আমার, খারাপও আমার। তুমি যা চাইবে তাই হবে। কিন্তু আমার কথা না হয় বাদ দাও, কিন্তু বাড়িতে বাবা মা ভাই বোন অপর্ণাদীপ ওরা যে তোমার দিকে তাকিয়ে আছে, ওদের কথা একবারও ভাববে না? ভাবছি তো জয়, ভাবছি বলেই তো আমার মধ্যে এত দ্বিধা। আমার বাড়ি শুদ্ধ লোক আমার বিয়ে নিয়ে আনন্দে মেতে উঠেছে, আমি হয়তো একা, এত অসহায় লাগতো। তাই তো আমার ইচ্ছে হলো তোমাকে পাবার। আমি তো তোমার কাছেই আছি। একটা কথা বলবো? আমাদের দুজনের ভাগ্যে যা আছে তাই আমরা ভাগ করে নেব। তাহলে দেখবে আমরা জীবনের সব বাধা পার হয়ে যাব। জয়, তোমার কথা শুনলে মনে হয় সবকিছু যেন কত সোজা, কিন্তু আর কোনো কথা না। দেখো, প্রথমেই একটা কথা আমি সবাইকে বলে দিতে চাই, মানে আমরা যতই পাত্রপক্ষ কন্যাপক্ষ ভাগাভাগি করি না কেন, আমরা তো সবাই নিজেদেরই লোক, আপনজন। তাই সুবিধে অসুবিধে কিন্তু আমরা দেখব। এই কথা কেন বলছিস বর্দি? দেখ, বিয়ে মানে অনেক কিছু কেনাকাটা করা, মানে সে কারণে না কাউকে অসুবিধে ফেলতে চাই না। কোনো লজ্জা বা রাগঢাগ নিজেদের মধ্যে রেখে লাভ কি? আমরা তো সবাই আনন্দ করতে চাই। সত্যি সত্যি কেউ অসুবিধায় পড়ুক সেটা কিন্তু আমরা কেউই চাই না। ওটা কি বুদ্ধি দেখেছিস? ও একেবারে দেবরায় বাড়ির আদর্শ বউ হয়েছে। এই রাই, তোর বাড়ি থেকে যখন বিয়েটা হচ্ছে, যা খরচ খরচা সব আমি আর দোয়েল দেব। না না, সেটা কি করে হয়? আমাদের যতটুকু সামর্থ্য আমরাও দেব। বোকা বোকা কথা বলিস না রাই, একদম বাজে কথা বলিস না। আমাদের তোদের কি রে? তুইও মৈত্র বাড়ির মেয়ে, আমরাও মৈত্র বাড়ির মেয়ে, তাই আমাদের দেওয়া যা তোরও দেওয়া সেটা, ঠিক আছে? কি গো কাকিমা, কি হলো তোমার? না, কিচ্ছু হয়নি রে। এই চোখের জল তো দুঃখে আসছে না বাবা, এই চোখের জল আসছে আনন্দে। তোরা তিনজন হলি আমাদের অহংকার। অপু, অপু, আজকে দাদা যদি বেঁচে থাকতেন। সত্যি আজকে দাদার বিয়ে হচ্ছে, আমাদের বাড়ির বড় ছেলে। বাবার কথা খুব মনে পড়ছে কাকিমা। বাবা যদি বেঁচে থাকতো তাহলে কি যে খুশি হতো। কাকিমা, এটা রাখো। কাকিমা, এটা রুদ্র পাঠিয়েছে। কি বলবো বাবা, তোরা
ওরা সব এক একটা রত্ন। দিদি অনেক কপাল করেছে, তাই আমি তোদের কত খারাপ খারাপ কথা বলেছি, আর আজ তোরা আমায় মাফ করে দিস বাবা। কি বলছো কাকিমা তুমি? মা কাকিমা শাসন করবে না? শোনো, এই হারটা আর এই আংটিটা দাদার জন্য, আর এখানে একটা কানের গলার আর বালা আছে। এটা জুঁইয়ের জন্য। আরে আসতে দাঁড়, পড়ে যাবে, ওরম করিস না। হয়েছে হয়েছে দেখি। হয় শুরু হয়ে গেল। আরে ওরে সাবধানে দেখ না, ছিঁড়া গেলে কি করবে? আংটিটা খুব ভালো হয়েছে রে দিদি, খুব ভালো হয়েছে রে, খুব ভালো লাগবে চুলকে। কি সুন্দর না মালাগুলো, ভালো। দেখি দেখি চেনটা। হারটা তাহলে পল্টু, হ্যাঁ দাদা। বিয়ে? হ্যাঁ বাবু বিয়ে করছেন তো মালটার মাথার স্ক্রুটা ঢিলে আছে বুঝলেন, নইলে ফাঁসির দড়ি গলায় নিয়ে কেউ মালা বদল করে। তা যা খোঁজ নে, কবে বিয়ে? কেন দাদা? বাহ, বরযাত্রী যাবি না? তাই বলি, সকাল থেকে হাতটা এত চুল করছে কেন বলতো? ওদিকে মকবুল মিয়া যতই বেড়ে খেলুক, নিজের স্বার্থে গজেনেরই উপকার করে চলেছে। দিবাকর দেবরায়, এবার তোমার নোটে গাছটি মোড়াবে আর গজেনের পথ পরিষ্কার হবে। এই দেখ, এই দেখ, এই 1 2, এই কিরকম সস্বর করে মই দিয়ে উঠে গেলাম। কিন্তু দাদা বলছি যে সন্দীপটার কি হবে? হ্যাঁ দাদা, মালটা কিন্তু বড্ড বেড়েছে। সেদিন সালা এখানে এসে দাদা কি হুমকি দিচ্ছিল, মনে হচ্ছে না দাদা? তখনই মালটাকে মেরে একদম এই তোদের না এক দোষ, একটুতেই মাথা গরম। কত শখ করে বেচারি বিয়ে করতে চলেছে, থাক না, বিয়েটা করতে দে না। এই, যা পুট। বুঝলি বল্টু, একেই বলে লাক। এই এত কষ্ট করে সোজা সুন্দরভাবে একেবারে 97 অব্দি উঠে গেলাম, তারপরে সোজা একেবারে এই পুট মানে সাপের মুখে কম। সত্যি কাকিমা, তোমার হাতে রান্নার কোনো তুলনা হয় না। আমাদের জুইদিও কিন্তু খুব ভালো রান্না করে, জানো তো? খুব সংসারী। আর আমার মেয়েগুলো বুঝি ফেলে না কেন? তুই ও দেখ দেখ, তোরা কম কাজ জানিস? এইটা হচ্ছে বরাবরের ফাঁকিবাজ। আরে এই, ও বাড়িতে ছেলেটাকে রান্না করে কিছু খাওয়াস? আরে বাবা, সবই তো হয়েছে তো। ওই দেখ, ওই দেখ, ওরে কাজের লোক থাকলে একটু নিজে রাঁধতে হয়, বুঝেছো? 2-1টা রান্না করে খাওয়ালে জামাই আমাদের খুশি হবে। আরে মা, তুমি শুধু কথা বললেই হবে? আমার দিকে একটু তাকাও। আহা, তোমার দিকে না তাকালে তুমি তো বাড়ি একবার কুরুক্ষেত্র করে ছেড়ে দেবে। কি চাই, ভাত দেবো? না, মাছ দাও। ও, ওই দেখ, দিবি তো? নে ধর। কিরে, তুই এতক্ষণে এলি? কোথায় ছিলিস এতক্ষণ? ওরে আজ বাদে কাল তোর বিয়ে, অত হুটার এদিক ওদিক ঘুরে বেড়াসনি বাবু। মুখখানার কি চেহারা হয়েছে! যা 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 যা, শিগগিরি চান করবে যা। বুঝলি সন্দীপ, বিয়েতে সব একবারে জোগাড় যন্ত্র পাক্কা। বাবা, অপু একবারে পাকা গিন্নির মতো সব জোগাড় করে দিয়েছে, খাওয়া দাওয়ার খরচ, কেনাকাটার খরচ। আমি বরং হাত মুখ ধুয়ে চেঞ্জ করে আসি। চেঞ্জ হয়েছে মানেটা কি? তোমাদের এত বড় সাহস হয় কি করে? উইদাউট ইনফর্মিং মি এত বড় একটা সিদ্ধান্ত নাও কি করে তোমরা? সরি স্যার, আপনাকে ইনফর্ম করার কথা কেউ আমাকে জানায়নি। তাছাড়া আজ ডেলিভারি হলেও প্ল্যানটা চেঞ্জ করার ডিসিশন তো অনেক আগেই নেওয়া হয়েছে। হোয়াট? আমাকে জানালে না, অথচ ডিসিশন নেওয়া হয়ে গেছে। কে নিয়েছে ডিসিশনটা, মিস্টার রয়? আমি
না